আসসালামু আলাইকুম। দেশের রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়া এই এক্সক্লুসিভ মেগা অ্যানালিসিসে আপনাদের স্বাগত। 2026 সালের নতুন বাংলাদেশে এমন কিছু অপ্রত্যাশিত রাজনৈতিক জোট তৈরি হচ্ছে যা বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের রাতের ঘুম হারাম করে দিয়েছে। আর এই রাজনৈতিক ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে আছেন সাবেক বিএনপি নেত্রী ও বর্তমান স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দ্বাদশ সংসদে রুমিন ফারহানা এখন বিএনপির ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর। সম্প্রতি সংসদে তার বক্তব্য দেওয়ার সময় শেষ হয়ে গেলে স্পিকার যখন মাইক বন্ধ করার উপক্রম করেন, ঠিক তখনই ঘটে এক অভাবনীয় ঘটনা। বিরোধী দলীয় হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাঁড়িয়ে স্পিকারকে জোরালো অনুরোধ করেন রুমিন ফারহানার সময় বাড়িয়ে দেওয়ার জন্য। এটি কোনো সাধারণ ঘটনা ছিল না। নাহিদ মূলত সরকারকে বুঝিয়ে দিয়েছেন রুমিন ফারহানা সংসদে একা নন, তার পেছনে এনসিপি ও পুরো জুলাই স্পিরিটের সমর্থন রয়েছে। রুমিন ফারহানা সংসদে বাংলাদেশ ব্যাংকের নগ্ন দলীয়করণ, নির্বাচন ছাড়া সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগ এবং ড ইউনূস সরকারের জনবান্ধব অধ্যাদেশগুলো বাতিলের তীব্র সমালোচনা করছেন। তার ক্ষুরধার যুক্তিগুলোর সামনেই সরকারি দল বারবার নিরুত্তর হয়ে পড়ছে। সূত্র বলছে, খুব শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিটা যোগ দিচ্ছেন এবং তাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। তার আইনি প্রজ্ঞা আর এনসিপির রাজপথের শক্তি এক হলে সরকারের মেজরিটির দম্ভ চরম হুমকির মুখে পড়বে। তবে চমক এখানেই শেষ নয়। এনসিপি এখন জুলাই গণ অভ্যুত্থানের সব শক্তিকে এক ছাতার নিচে আনতে একটি মেগা অ্যালায়েন্স গড়ে তুলছে। এক্সক্লুসিভ খবর হলো, আগামী 12 এপ্রিলের দিকে আপ বাংলাদেশের শীর্ষ 3 নেতা আহ্বায়ক আলী আহসান জুনাইদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এবং শাহরিন সুলতানা ইরা সহ প্রায় 25 থেকে 30 জন প্রথম সারির জুলাই যোদ্ধা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিচ্ছেন। এর পাশাপাশি এবি পার্টির একটি প্রভাবশালী অংশ এনসিপিতে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। বিএনপি সরকার হয়তো ভেবেছিল বিপ্লবীরা আলাদা হয়ে যাবে আর তারা ফাঁকা মাঠে গোল দেবে, কিন্তু নাহিদ ইসলামের এই মাস্টার স্ট্রোকে সরকারের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। তরুণ প্রজন্ম প্রমাণ করে দিচ্ছে তারা শুধু রাজপথেই নয়, বরং সংসদের ভেতরেও মেধা ও যুক্তির বিপ্লব ঘটাতে সম্পূর্ণ প্রস্তুত। আপনাদের কি মনে হয়, রুমিন ফারহানার এই অবস্থান কি দেশের রাজনীতির গেম চেঞ্জার হতে যাচ্ছে? আপ বাংলাদেশ ও এবি পার্টির এই মেগা জয়নিং কি বিএনপি সরকারের পতনকে ত্বরান্বিত করবে? আপনাদের লজিক্যাল মতামত কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।